নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পদায় নিতাই কৃপাপদায়িনী গৌরপতা ধামোদয় নগর গহমতারিণী। তো ভগবান নৃসিংহদেবের লীলাকথা আজকের পর্ব 4। আজকের আমরা যে লীলাকথা শুনব যে প্রহ্লাদ মহারাজের মহান গুণাবলী ছিল। তো হিরণ্যকশিপুর 400 যোগ্য পুত্রের মধ্যে প্রহ্লাদ ছিলেন সর্বশ্রেষ্ঠ। সমস্ত দিব্য গুণ তার মধ্যে ছিল, কারণ তিনি ছিলেন ভগবানের অনন্য ভক্ত। প্রহ্লাদ মহারাজের মধ্যে যে গুণাবলীগুলি ছিল সেগুলি ছিল: প্রথম, ব্রাহ্মণ গুণ সম্পন্ন। ব্রাহ্মণ গুণ কী কী? যেমন সম মানে কি মন সংযত, দম মানে কি 10 ইন্দ্রিয়ে সর্বতভাবে সংযতকরণ, তপ, শৌচ, ক্ষান্তি মানে সমস্ত জীবের প্রতি দয়ালু ও সৌহার্দ্যপরায়ণ, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক, এসবই তার মধ্যে ছিল। 2 নম্বর গুণ হচ্ছে সৎ চরিত্র, তার আচরণে কোনো দোষ পাওয়া যেত না। 3, তিনি পরম সত্যকে জানতে দৃঢ় প্রতিজ্ঞ। পরম সত্য পরমেশ্বর ভগবানকে তিনি সর্বদা দর্শনের যত্ন করতেন। 4, সম্মানিত ব্যক্তিদের কাছে তিনি কৃত্যের মতো আচরণ করতেন। দরিদ্রদের প্রতি পিতার মতো বাৎসল্য প্রকাশ করতেন। সমান ব্যক্তিদের প্রতি ভয়ের মতো অনুরক্ত ছিলেন। গুরু ও জ্যেষ্ঠ ভাইদের প্রতি ঈশ্বরতুল্য সম্মান করতেন। 5, বিদ্যা, ঐশ্বর্য, সৌন্দর্য, আভিজাত্য জনিত গর্ব থেকে প্রহ্লাদ সম্পূর্ণ মুক্ত ছিলেন। 6, অসুর পরিবারে জন্ম নিয়েও আসরিক না হয়ে শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন। 7, চরম বিপদেও তিনি উদ্বিগ্ন হতেন না। 8, প্রত্যক্ষ ও পরোক্ষ বৈদিক সকাম কর্মে তিনি আগ্রহী ছিলেন না। 9, সমস্ত জড় বস্তুকে তিনি অর্থহীন মনে করতেন, তাই সমস্ত কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। 10, শৈশবে থেকে শিশুসুলভ খেলাধুলার প্রতি উদাসীন ছিলেন, কেবল কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন। 11, জগতে সহস্র বিচিত্র সুখ দুঃখ ঘটনা নিয়ে দুনিয়ার লোক নিমগ্ন হলেও প্রহ্লাদ সেসবেতে ভ্রূক্ষেপ করতেন না। তাঁর কৃষ্ণ ভাবনাময় চিত্তে সেগুলি প্রভাব বিস্তার করত না। 12, তিনি শ্রীকৃষ্ণ কর্তৃক আলিঙ্গিত হতেন, তাই বুঝতে পারতেন না যে তিনি বসে আছেন কি শুয়ে আছেন, কি ভোজন করছেন, কি জলপান করছেন, কি বেড়াচ্ছেন, কি কথা বলছেন। এই সমস্ত দৈহিক প্রয়োজনগুলি তার আপনা আপনি অনুষ্ঠিত হয়ে চলত। 13, কৃষ্ণপ্রেমে বিহ্বল চিত্তে তিনি কখনো কাঁদতেন, কখনো হাসতেন, কখনো আনন্দ প্রকাশ করতেন, কখনো উচ্চস্বরে কীর্তন করতেন, কখনো ভগবানকে দর্শন করে পূর্ণ উৎকণ্ঠার বশে উচ্চস্বরে তাকে ডাকতেন, কখনো আনন্দে উদণ্ড নৃত্য করতেন, কখনো কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে ভগবানের লীলার অনুকরণ করতেন, কখনো ভগবানের করকমলের ছোঁয়া পেয়ে আনন্দে মৌন থাকতেন, কখনো বা তার শরীর রোমাঞ্চিত হতো, কখনো বা কৃষ্ণপ্রেমে অর্ধ নিমীলিত চোখে অশ্রুধারা ঝরে পড়ত। ভগবানের শুদ্ধ ভক্ত শ্রী নারদ মুনির সঙ্গ প্রভাবে
শিশু প্রহ্লাদের ভক্তি বৈশিষ্ট্য লাভ হয়েছে, তাই তিনি নিরন্তর ভগবানের পাদপদ্মের সেবায় যুক্ত হয়েছিলেন। প্রহ্লাদকে দর্শন করেই অসংখ্য লোক শুদ্ধ পবিত্র জীবনযাপন করতে আন্তরিক প্রেরণা লাভ করত। প্রহ্লাদকে দর্শন করলে লোকের দিব্য আনন্দ হতো। এগুলো ছিল প্রহ্লাদ মহারাজের মহান গুণাবলী। এর সাথে সাথে বলবো একটু যে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কেমনভাবে দেখত। যদিও পিতা মাতার প্রতি সর্বদাই পিতামাতারা সর্বদাই সন্তানদের প্রতি স্নেহপরায়ণ হন এবং অবাধ্য হলেও সন্তানদের পিতামাতা তিরস্কার করতে পারেন, কিন্তু সেই তিরস্কার কিংবা শাসন শত্রুতার বশে নয়, বরঞ্চ সন্তানের শিক্ষার জন্য এবং মঙ্গলের জন্য। কিন্তু প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু ছিলেন অন্য চরিত্র। সে প্রহ্লাদের মতো অতি মহান পুত্রকে দিন দিন উৎপীড়ন করতে লাগলো, এমনকি হত্যা করতে চেষ্টা করল। হিরণ্যকশিপুর দৃষ্টিতে প্রহ্লাদ ছিলেন কুলাঙ্গার, মহাশত্রু। কেননা প্রহ্লাদ কোনো প্রকার আসরিক নীতি, রাজনীতি, লোকদমন নীতি না শিখে কেবল হরিনাম কীর্তন করত। সে হিরণ্যকশিপুরের কাছে অসহ্য। যখন প্রহ্লাদ শ্রেষ্ঠ বিদ্যা কী শিখেছেন হিরণ্যকশিপুর জানতে চাইলেন, সে বললেন, 1. ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ, 2. কীর্তন, 3. শ্রীহরির পাদ পদ্মস্মরণ, 4. শ্রীহরির সেবা করা, 5. ষোড়শ উপাচারে শ্রদ্ধা সহকারে শ্রীহরির অর্চন করা, 6. শ্রীহরির বন্দনা করা, 7. শ্রীহরির দাসত্ব বরণ করা, 8. শ্রীহরির প্রিয়তম বন্ধু বলে মনে করা, 9. শ্রীহরির করকমলে কায় মনোবাক্যে সমর্পণ করা। এইগুলি হচ্ছে শুদ্ধ ভক্তির 9টি অঙ্গ। যিনি এই রকম 9 রকম ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় তার জীবন অর্পণ করেছেন, তিনিই সর্বশ্রেষ্ঠ বিদ্বান ও পূর্ণ জ্ঞানী। এরকম কথা শুনে হিরণ্যকশিপুর প্রহ্লাদকে শত্রু মনে করেছিল। ভৃত্যদের সে যুক্তি দেখিয়েছিলেন যে তার ভাই হিরণ্যক্ষকে বধ করছে। সেই ভাতৃঘাতী শত্রু বিষ্ণুকেই এই 5 বছরের ছেলে প্রহ্লাদ আত্মীয় স্বজন ও পিতামাতার সঙ্গে স্নেহ সম্পর্ক পরিত্যাগ করে ভৃত্যের মতো সেবা করছে, স্মরণ করছে, প্রণতি নিবেদন করছে। সুতরাং এই প্রহ্লাদ নিশ্চয়ই অবিশ্বাসী চরিত্র। সুতরাং দেহের কোনো অঙ্গ যদি রোগ হয়, রোগের ফলে বিষাক্ত হয়, তাহলে অবশিষ্ট শরীরকে রক্ষা করার জন্য তাকে কেটে বাদ দেওয়া দরকার। নিজ পুত্রের যদি প্রতিকূল হয়, তাহলে নিজ দেহজাত হলেও তাকে পরিত্যাগ করা কর্তব্য। অসংযত ইন্দ্রিয় যেমন যোগীদের শত্রু, তেমন আমার নিয়ন্ত্রণের বাইরে এই প্রহ্লাদ আমার শত্রু। শত্রুকে কখনো আশ্রয় না দিয়ে যে কোনো উপায়ে হত্যা করতে হবে। ছোট বালক প্রহ্লাদকে বধ করতে বড় বড় দুর্ধর্ষ অনুচরদের লাগিয়ে হিরণ্যকশিপুর কিছুই করতে পারল না। হাতির পায়ের নিচে ফেলে বিষধর মহাসর্পদের মধ্যে নিক্ষেপ করে ধ্বংসাত্মক জাদু প্রয়োগ করে পাহাড়ে চূড়া থেকে ছুঁড়ে ফেলে মায়া গর্তে নিরোধ করে বিষ খাইয়ে উপবাস করিয়ে প্রচণ্ড হিম, বায়ু, আগুন, জলের মধ্যে কষ্ট দিয়ে পাথর চাপিয়ে পেষণ করে কিছুতেই প্রহ্লাদকে বধ করতে পারেনি। হিরণ্যকশিপুর অত্যন্ত বিস্মিত হলো, কেননা প্রহ্লাদ যদিও ছোট বালক মাত্র এবং সে সব সময়ই কাছেই রয়েছে,
সারা জগতের সবাইকে শাসন করা গেলেও প্রহ্লাদকে শাসন করা যাচ্ছে না। প্রহ্লাদ নিজেই নিজের তেজেই নিজেকে রক্ষা করছে। আমি আমার অমরত্ব প্রার্থনার জন্য বহু তপস্যা করেছি, কিন্তু এই ছোট্ট বালক বুঝি অমরত্ব নিয়েই রয়েছে। একমাত্র আমি বারংবার বর চাইছিলাম যে কোনোভাবেই আমার মৃত্যু না হয়, কিন্তু এই বালক প্রহ্লাদকে দেখছি সে সহজেই অমর হয়ে আছে। এমনকি মৃত্যুর ভীতি পর্যন্ত তার মধ্যে এক বিন্দু লক্ষ্য করা যাচ্ছে না। কোনো মতেই ওই বালক ভয় দ্বারা প্রভাবিত নয়। অতএব ওর প্রতি শত্রুতার ফলে আমারও মৃত্যু হতে পারে কি না কি জানি। হিরণ্যকশিপুর মৌনভাবে চিন্তান্বিত ছিল। চিন্তাগ্রস্ত হিরণ্যকশিপুর গোপনে শুক্রাচার্যের পুত্র ষণ্ড ও অমরকে সান্ত্বনামূলক পরামর্শ দিতে লাগল। হে মহারাজ, আমরা ভালোভাবেই জানি যে আপনার ভ্রুভঙ্গি মাত্রই সমস্ত লোকপালেরা ভীত হয়ে কারোর সাহায্য ছাড়াই আপনি একা ত্রিভুবন জয় করেছেন। অতএব আপনার বিষণ্ণ হওয়া কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া কোনো কারণ আমরা দেখছি না। প্রহ্লাদ একটি ছোট্ট শিশু মাত্র, সে কিভাবে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে? বালকের ব্যবহার বড়দের কাছে কোনো দোষ কিংবা গুণের বিষয় হতে পারে না। আমাদের পিতা এবং গুরু শুক্রাচার্য ফিরে আসা পর্যন্ত আপনি শিশু প্রহ্লাদকে বন্দি রাখুন, যাতে সে অন্যত্র চলে না যায়। প্রহ্লাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে আমাদের উপদেশ বুঝবে, আমাদের গুরুদেবের সেবা করবে। তখন আপনার থেকেই প্রহ্লাদ বুদ্ধির পরিবর্তন হবে। অতএব চিন্তার কোনো কারণ নেই। হিরণ্যকশিপুর তখন গুরুপুত্র ষণ্ড ও অমরকে পরামর্শে সম্মত হলেন এবং গৃহস্থ রাজাদের ধর্ম সম্বন্ধে প্রহ্লাদকে উপদেশ দিতে তাদের অনুরোধ করলেন। ষণ্ড অমর্ক সেই অত্যন্ত বিনীত নম্র বালক প্রহ্লাদকে নিরন্তর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্বন্ধে শিক্ষা দিতে লাগলেন। শিক্ষকেরা গৃহস্থালী কর্মে যখন চলে যেত, তখনই উপযুক্ত অবসর পেয়ে প্রহ্লাদ তার সমবয়সী ছেলেদের খেলার জন্য ডাকত। প্রহ্লাদ তখন সহপাঠীদের সঙ্গে বসে গুরুত্বপূর্ণ কথা বলতে শুরু করত। তো আজ এই পর্যন্ত। ওং উগ্রং বীরং মহাবিষ্ণু চলন্তং সর্বতোমুখম নৃসিংহং বিষ্ণুং ভদ্রং মৃত্যুর নমঃ। জয় ভগবান নৃসিংহদেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। প্রহ্লাদ মহারাজের আজকের তার গুণাবলী এবং তার পিতা তার প্রতি কেমন মনোভাব রাখত সেই সম্বন্ধে আজকে জানলাম। এইভাবে আমরা এগিয়ে চলব। জয় শ্রী প্রভুপাদ কি জয়। ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষিত হোক।